মার্কিন নৌবাহিনীর গর্ব কয়েক বিলিয়ন ডলারের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এখন পারস্য উপসাগরের নীল পানিতে সলিল সমাধির অপেক্ষায়। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে এখন চরম আতঙ্ক, কারণ বেইজিং থেকে তেহরানে পৌঁছে যাচ্ছে এমন এক গোপন মারণাস্ত্র যা রাডার ফাঁকি দিয়ে সরাসরি মার্কিন জাহাজকে মাঝখান থেকে দুটুকরো করে দিতে সক্ষম। চীনের তৈরি এই শিপ কিলার সুপারসনিক মিসাইল কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের একক আধিপত্যের কবর খুঁড়ছে? ট্রাম্পের ৪,০০০ সৈন্য আর বিশাল বিশাল রণতরীগুলো কি এখন স্রেফ সহজ লক্ষ্যবস্তু? আজকের ডিকোড বাংলার এ পর্বে আমরা উন্মোচন করছি সেই ভয়ঙ্কর সামরিক চুক্তির নেপথ্য কাহিনী, যা বিশ্বযুদ্ধের মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর ফাঁস করেছে। ইরান ও চীনের মধ্যে একটি অত্যন্ত গোপনীয় সামরিক চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এই চুক্তির মূল আকর্ষণ হল চীনের তৈরি CM-302 অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। বর্তমান বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে এটি কেবল একটি মিসাইল নয়, বরং এটি মার্কিন নৌবাহিনীর জন্য সরাসরি এক মৃত্যু পরোয়ানা। 290 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে। এটি সমুদ্রপৃষ্ঠের এতটা নিচ দিয়ে উড়ে যায় যে মার্কিন এজিস ডিফেন্স সিস্টেম একে শনাক্ত করার আগেই তা মূল জাহাজে আঘাত হানে। কিন্তু প্রশ্ন হল, চীন কেন এই সংকটময় মুহূর্তে ইরানকে এই বিধ্বংসী অস্ত্র দিচ্ছে? আপনারা কি জানেন, এই মিসাইলটি কেবল জাহাজ নয়, এটি মহাকাশে থাকা মার্কিন জিপিএস স্যাটেলাইটকেও অকেজো করতে সক্ষম। এই টেকনোলজি ইরানকে কতটা শক্তিশালী করছে তা জানাবো একটু পরেই। কেন এই চুক্তি? এর পেছনে রয়েছে 2025 সালের জুন মাসের সেই 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ। তেহরান সেই যুদ্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আকাশপথের চেয়ে সমুদ্রপথে মার্কিন ও ইসরায়েলি সাপ্লাই চেন ভেঙে দেওয়াই হল জয়ের একমাত্র রাস্তা। চীনের এখানে স্বার্থ কী? চীন বর্তমানে ইরানের তেলের প্রধান ক্রেতা। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% যায় বেইজিংয়ে। যদি ইরান আক্রান্ত হয় তবে চীনের জ্বালানি নিরাপত্তা ধূলিসাৎ হয়ে যাবে। তাই ইরানকে শক্তিশালী করা চীনের জন্য এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, এই CM-302 মিসাইল ইরানকে এমন এক অদৃশ্য ক্ষমতা দেবে যা দিয়ে তারা পুরো হরমুজ প্রণালীকে নিমিষেই লকডাউন করে দিতে পারবে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক INSS এর গবেষক ড্যানি সিট্রিয়েভিচ বলছেন, এই সুপারসনিক মিসাইলগুলো আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। এর মানে হল আমেরিকার USS অ্যাব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী ক্যারিয়ারগুলো এখন কেবল একটি ভাসমান লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। তবে শুধু মিসাইল নয়, রাশিয়ার কাছ থেকে ইরান এমন একটি সাবমারিন টেকনোলজি পেয়েছে যা সমুদ্রের গভীর তলদেশে নিঃশব্দে মার্কিন জাহাজকে ধাওয়া করতে পারে। চীন, রাশিয়া এবং ইরান এই নতুন ত্রিশক্তি জোট কি তবে একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে যাচ্ছে? এই চুক্তিটি সরাসরি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। হোয়াইট হাউস সরাসরি মন্তব্য না করলেও পেন্টাগন এটাকে রেড লাইন হিসেবে দেখছে। বেইজিং যদিও মুখে বলছে তারা এই চুক্তির ব্যাপারে কিছু জানে না, কিন্তু গত গ্রীষ্মে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বেইজিং সফর অন্য ইঙ্গিত দেয়। যদি এই মিসাইল মোতায়েন সম্পন্ন হয় তবে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ শুরু হলে আমেরিকা আর তার রণতরী নিয়ে উপকূলের কাছে আসতে সাহস করবে না। এর ফলে ইসরায়েলও এই অঞ্চলে মিত্রহীন হয়ে পড়ার চরম ঝুঁকিতে থাকবে। দর্শক, চীনের এই সুপারসনিক মিসাইল কি সত্যিই পারবে আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলারের নৌবাহিনীকে পানিতে ডুবিয়ে মারতে, নাকি আমেরিকা এর বিপরীতে আরও শক্তিশালী কোনো লেজার প্রযুক্তি নিয়ে হাজির হবে? আপনাদের কি মনে হয়, এই চুক্তির ফলে কি 2026 সালেই একটি বড় আকারের বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। এই ধরনের তথ্যবহুল ও সাহসী প্রতিরক্ষা বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল দ্য ডিকোড বাংলা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।